খুবই স্পিডে, ওই দূরত্ব স্পিডে, অত স্পিডে গাড়ি চালানো যায় না। আর ওই ডান পাশে থেকে আসে বাম সাইডের গাড়ি মেরে দিয়েছে। আসছে দুজন লোক বাইক হইলে বাদ বাকি সব এখানে চারজন অসুস্থ হয়েছে, চারজন লোক ভাই মারা গেছে এখানে। বেপরোয়া গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে থাকতে পারে বলে এই নাইট কোচটা ওভারটেক করবার লাগে এই গাড়িটা আসে সামনাসামনি মারছে। এই গাড়িটা খুবই ব্রেক করছে, গাড়ির দোষ না, একটা ভ্যান আসলে সাইডে ভ্যানটা নামা দিচ্ছে, এই দেখি নামা দিচ্ছে। তারপরে এই গাড়িটা সে মারা দিয়া লোকগুলাকে ওই ভিতরেই মারা গেছে। লাস্টে ড্রাইভার ইয়া করাটাই না, মানে সিরা ইয়া করা ব্যাট করলো। খুবই স্পিডে, ওই দূরত্ব স্পিডে, অত স্পিডে গাড়ি চালানো যায় না, সেই স্পিডটা দিছে। এই গাড়িটা আপনার সামনে যখন আসে বসতে, এই গাড়িটা আমরা ওভারটেক করে আসে বুঝতে পারতেন। এই গাড়ি ডাইরেক্ট মুখামুখি মারে দেয়, বুঝতে পারতেন। মুখামুখি মারে দেওয়ার কারণে জায়গাতে আপনার দুজন মারা গেছে। মানে ফায়ার আসছে দুজন লোক বাইক হইলে বাদ বাকি সব এখানে চারজন অসুস্থ হয়েছে, চারজন লোক ভাই মারা গেছে এখানে। আমিও একজন স্টাফ, 6 বছর ধরে ডিপার্টমেন্টে আছি। তো মূলত এই গাড়িটা ঢাকা থেকে আসতেছে, ঢাকা থেকে নওগাঁ যাবে, নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে এই গাড়িটা রওনা দিছে। ওই গাড়িটা সাপার বা নজিপুর এদিক থেকে আমনি আসতেছে। এই গাড়িটা তো দেখতেইছেন আপনি যে সাইড করা, মানে গাড়ি মেরে দেওয়ার আগেও গাড়িটা কিন্তু অনেক ওকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু যাই হোক যে কোনো দুর্ঘটনার বিষয়ে তারা আটকাতে পারেনি। ওই গাড়িটা এমন অবস্থা হয়ে আছে তো মুড়ির টোকলা, মানে মুড়ি মাখছে যে এরকমভাবে। আর 4টে লোক স্পটেই মারা গেছে, 4জন মারা গেছে আপনার জ্যাক গাড়ির 4টে লোক মারা গেছে। আর এটা তো বড় গাড়ি, এ দেখেন জীবন বাঁচানোর জন্য বাম সাইডে যতটুকু পারছে লোড গাড়ি তারপরও নামাই দিছে। আর ওই ডান পাশে থেকে আসে বাম সাইডের গাড়ি মেরে দিছে। বগুড়া নওগাঁ হাইওয়েতে একটি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল হচ্ছে কাজীপাড়া বউবাজার এলাকায়। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, এসে দেখি যে দুটি ট্রাক, একটি পিক আপ ট্রাক আর একটি বড় ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই 4 জন মারা যায়। আমরা তাদের লাশ উদ্ধার করে সুরক্ষা প্রস্তুত করে আমাদের হেফাজতে নিয়ে আসি। একজনের পরিচয় পাওয়া গেছে, তার বাড়ি ময়মনসিংহ এলাকায়। তার পরিবারের খবর দেওয়া হয়েছে, তারা আসলে তাদের পরিবারের কাছে আইনগত প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে। বেপরোয়া গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। 4 জনই পিক আপ গাড়ি, এখন পর্যন্ত জানতে পেরেছি 4 জনই পিক আপ গাড়ি এবং তারা মাছ ব্যবসার সাথে জড়িত আছে মর্মে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।